হাই ফ্রেন্ড, রোস্টেক ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা জায়গা নিয়ে, যেটা হচ্ছে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির। পিছনে দেখতেই পাচ্ছেন চূড়া দেখে অন্নপূর্ণা মন্দির এটি এটি ব্যারাকপুরে অবস্থিত। তো এই মন্দিরের সম্পূর্ণ ভিডিও আমি তৈরি করেছি, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। আর এই মন্দিরে কি করে আসবেন, ভোগের প্রসাদের কি ব্যবস্থা আছে, এখানে আসতে গেলে মন্দির খোলা কটার সময়, আর এখানে পুজো কিভাবে দেবেন, সমস্ত ডিটেলস এ টু জেড এই ভিডিওতে আপনারা পাবেন। তো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে যাবেন। শিব শক্তি মা অন্নপূর্ণা মন্দিরের মেন গেট, এই গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন। এখানে মন্দিরের কর্তৃপক্ষের নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলেই নাম্বারে যোগাযোগ করে পুজো দিতে পারেন, ভোগের প্রসাদের ব্যবস্থা আপনারা রাখতে পারেন। তো মন্দিরের ভিতরে ঢোকার আগেই আপনারা দেখবেন এরকম বাঁ পাশে ফুল বিক্রি হচ্ছে। এখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। এই হচ্ছে মন্দিরের চূড়া, মা অন্নপূর্ণা দেবীর মন্দির। এই মন্দিরের পাশে সব এরকম রুম নাম্বার দিয়ে দেওয়া আছে, রুম নাম্বার 12, 11 এরকম করে অনেকগুলো রুম আছে। আপনারা চাইলে এখানে থাকতেও পারেন, এই রুমগুলোতে থাকার ব্যবস্থা আছে। হচ্ছে অন্নপূর্ণা মন্দির, মেন মন্দিরটি হচ্ছে এটি। দক্ষিণেশ্বর কালীবাড়ির মন্দিরের মতোই অনেকটা, প্রায় ওরকমই রূপ। এটা হচ্ছে মেন মন্দির। এই মন্দিরের গর্ভগৃহ মা বিরাজমান, আর এখানে পুজো দেওয়া হয়। তার পাশে এটা দেখতে পাচ্ছেন, এটা নাগ মন্দির। এখানে বসে ভক্তবৃন্দরা বিশ্রাম নেয়। তার পাশে একটা বড় বেলগাছ আছে, আর এদিকে ধ্যানঘর আছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ভিতরটা ধ্যানঘর। আর তার পাশে এগুলো শিব মন্দির, অর্থাৎ এর ভিতরে শিব বিরাজমান। এই প্রত্যেকটা গৃহের মধ্যে শিব বিরাজমান আছে। তো ওই পাশটাও শিব ঠাকুর বিরাজমান আছে, এই পাশেও 3টে কক্ষ আছে, তার কক্ষের মধ্যে শিবের মূর্তি আছে। আর এই পাশটা হচ্ছে ভোগের প্রসাদ গ্রহণ কেন্দ্র, অর্থাৎ এখানে অফিস রুম আছে। এর ভিতরে গিয়ে আপনাকে কুপন কেটে তারপর ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরটি দ্বিতীয় দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরও বলা হয়, কারণ পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এটি তৈরি। এই মন্দিরটি তৈরি করেছিলেন জগদম্বা দেবী, যিনি রানী রাসমণি, অর্থাৎ দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরটি যিনি তৈরি করেছেন তার কনিষ্ঠা কন্যা। তো এই মন্দিরটি খোলার টাইম হচ্ছে সকাল 5টা থেকে দুপুর 1টা, তারপরে দুপুর 1টার পরে বন্ধ হয়ে যায়, তারপর আবার বিকাল 4টার সময় খোলে। 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। এই মন্দিরে আসতে চাইলে আপনারা যদি শিয়ালদাগামী মানে শিয়ালদার দিক থেকে আসেন, অর্থাৎ কলকাতা থেকে আসেন, তাহলে শিয়ালদা থেকে আপনারা ব্যারাকপুরগামী যে কোনো লোকাল ট্রেন ধরবেন। আর আপনারা যদি কৃষ্ণনগরের দিক থেকে আসতে চান, তাহলে কৃষ্ণনগর থেকে ব্যারাকপুরগামী যে কোনো লোকাল ট্রেন ধরবেন। ধরে আপনারা ব্যারাকপুর স্টেশনে নামবেন। ব্যারাকপুর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে কিছুটা হেঁটে গিয়ে আপনারা পাবেন অটো। সেই অটো ধরে চলে আসবেন সোজা গান্ধীঘাট। গান্ধীঘাট থেকে পায়ে হেঁটে আপনাদের 10 মিনিট সময় লাগবে, চলে আসবেন এই মন্দিরে। এটি হচ্ছে মন্দিরের সামনের দুয়ার, অর্থাৎ এখানে এসে আপনারা এখান থেকেই মায়ের পুজো দিবেন এবং মাকে দর্শন করবেন। আর এর পিছনেই রয়েছে নাগ মন্দির, যেটি এখন ভিডিওতে দেখছেন, সেটি হচ্ছে মায়ের মন্দিরের ঠিক সামনে অবস্থিত নাগ মন্দির। এই নাগ মন্দিরে এসে এখান থেকে আপনারা বসে মায়ের সন্ধ্যা আরতি দেখতে পারেন, এছাড়াও মায়ের পুজো অর্চনা দেখতে পারবেন। আর এখানে বসে ভক্তবিন্দুরা বিশ্রামও গ্রহণ করেন। এই নাগ মন্দিরটা খুব বড় একটা জায়গা নিয়ে অবস্থিত। তিনি হচ্ছে মা অন্নপূর্ণা দেবী মন্দিরের প্রতিষ্ঠাতা, জগদম্বা দেবী। তো আমরা মন্দির পরিক্রমা প্রায় কমপ্লিট করে ফেলেছি। তো মায়ের ভোগের প্রসাদ গ্রহণ করতে যাব। তো ভোগের প্রসাদ গ্রহণ করার আগে মাকে ভোগের প্রসাদ দেওয়া হয়। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মায়ের জন্য ভোগের প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে। মা প্রসাদ প্রথমে গ্রহণ করবে, তারপরেই ভক্তরা পাবে। মন্দিরে ভোগের প্রসাদ গ্রহণ করতে গেলে আপনাদের 120 টাকা করে দিতে হবে, যেটা আর সমস্ত আশাপাশি মন্দিরের থেকে তুলনামূলকভাবে একটু বেশি। কিন্তু বেশি হলেও কি হবে, এখানে প্রসাদ অতুলনীয়, স্বাদ খুব সুন্দর, প্রত্যেকটা পদ খুব সুন্দর রান্না হয় এখানে। আর এখানে আপনার টেবিল চেয়ারে বসে খাবেন। আর এখানে আনলিমিটেড যা চাইবেন, মানে যতবার চাইবেন ততবারই দেওয়া হবে। তো প্রসাদে প্রচুর রকম আইটেম থাকে, আমি প্রত্যেকটা আইটেম পরপর দেখাবো। আর এখানে ভোগের প্রসাদ রোজই দেওয়া হয়, সপ্তাহে 7 দিনই আপনারা পাবেন, যে কোনো দিন এখানে আসতে পারেন। তবে এখানে চৈত্র মাসে বিশেষ মায়ের পুজো হয়, আর প্রচুর ভক্তদের এখানে ঢল আসে। তখন আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন এখানে এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই গ্রাউন্ড পুরো লোকজনে ভক্তদের ভরপুর থাকবে। এখন যেমন ফাঁকা দেখছেন, চৈত্র মাসে আসলে এখানে পুরো ভরপুর থাকবে। তো 120 টাকা দিয়ে আমরা এই কুপনটি সংগ্রহ করেছি। তো এখন মায়ের প্রসাদ নেওয়ার জন্য চেয়ারের উপর বসলাম। তো এই হচ্ছে টেবিল চেয়ারের সিস্টেম, এখানে আপনারা ভোগের প্রসাদ পাবেন। তো ইতিমধ্যে ভোগের প্রসাদ চলে এসছে। প্রথমে দেখুন এখানে পুষ্পান্ন দিয়েছে, তার সাথে কিছু ভাজা, অর্থাৎ আলু ভাজা বা বেগুন ভাজা। তো এরপরে চলে আসলো অন্ন। অন্নের সাথে থাকছে এখানে একটা 5 মিশালি তরকারি। তো তরকারির পরে চলে আসলো ডাল, এই যে দেখতে পাচ্ছেন
ডাল দিল, ডালের পরে চলে আসলো সয়াবিন আলু কচু দিয়ে একটা রসা। তো এইটাই দেখতে পাচ্ছেন আপনারা, সয়াবিন আলু কচু দিয়ে এটা তৈরি হয়েছে রসা। তো এরপরে দিল চাটনি, পাঁপড়, মিষ্টান্ন আর মিষ্টি। তো এখানে খাবার খেয়ে এখানে পাশে ডাস্টবিন আছে, ডাস্টবিনে পাতা ফেলতে হয়, ফেলে এখানে হাত ধোয়ার এবং খাবারের জলের ব্যবস্থা আছে। মন্দিরের পিছনের দিকটা, অন্নপূর্ণা মন্দিরের পিছনের দিকটা এটা ঘাটে যাওয়ার রাস্তা, রানী রাসমণি ফেরিঘাট। তো এটা হচ্ছে গঙ্গার ঘাট। আপনারা মা অন্নপূর্ণা মন্দিরের থেকে বেরিয়ে আসবেন, পিছন দিকেই এই গঙ্গা ঘাট পাবেন। এখান থেকে লঞ্চও ছাড়া হয়, লঞ্চে করে গঙ্গার ওপারে যাওয়া হয়। এই ঘাটের পাশেই, এই রানী রাসমণি ফেরিঘাটের পাশেই হচ্ছে এটার পার্ক আছে, এখানে আপনারা বসে বিশ্রাম নিতে পারেন। এই সুন্দর জায়গা, পাশে গঙ্গার হাওয়া সুন্দর, আর এখানে বসে গল্প করার মতো জায়গা করা আছে। তো মা অন্নপূর্ণা মন্দিরের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম একটা সুন্দর ব্লগ দেখার জন্য। ততদিনের জন্য ধন্যবাদ বন্ধুরা।